সবচেয়ে বড় আঘাত সবসময় দূরের মানুষ নয়, কাছের মানুষেরাও বেশি দেয়। আর তাদের কাছে তুমি নিজের সবটুকু দিয়ে দিলেও কারোর মনের মতো হতে পারবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, বেলা তখন 6:30 হবে, তখন থেকে ভিডিওটা আমি অন করেছি। আজ সকাল সকাল প্রথমেই রান্নাঘরে চলে এসেছি, কারণ তোমার দাদাভাই কাল রাতের বেলায় আমাকে বললো যে স্কুল যাব যখন, তখন তার আগে আমাকে কিছু সবজি বানিয়ে দিও, স্কুলে সেটা ভাতের সঙ্গে খাবো। তো সেই কথা মতো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম। তো ওর জন্য ডিমের কারি আর একটা সবজি বানিয়ে দিয়েছিলাম। তারপর ছেলেও দেখি আমাদের সাথে সাথেই কিছুক্ষণ পর উঠে গেছে, কারণ সে যে আমি আর ওর বাবা দুজনেই তো নেই তার পাশে, তার জন্য ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি। তো নিচে আসা মাত্রই ওর মনটা ভালো করার জন্য প্রথমে দীপ্তি নিয়ে গেল মোটরসাইকেলে করে, ওর দাদুর বাইকটা করে ঘুরিয়ে নিয়ে এলো। তারপর ও বাবার কাছেও এসছে। তোর বাবা তো ওকে গাড়িতে চাপালো ঠিকই, কিন্তু ঘুরতে তো আর নিয়ে যাবে না, ওই মন ভোলানো হলো আর কি। তো তারপর ওকে নামিয়ে তোমার দাদাভাইও স্কুলে বেরিয়ে গেছে। তো সকালে রান্নাটুকু কিছু করেছিলাম, মানে ওই সবজিটা দুপুরেও হয়ে যাবে। তবে ডিমটা একটাই করেছিলাম ওর জন্য, কারণ আজকে বাবা মাছ আনবে, সেটাই বলে গেছে বাজার করতে। আর এরপর আমি ভাবলাম তাহলে সবজিগুলো আর যেগুলো বাড়িতে দুপুরে রান্না হবে সেগুলো কিছু কেটে নিই, আর তার সঙ্গে ছেলেকেও খাবারটা খাইয়ে দিই। তো ছেলের খাবার গুলিয়ে নিলাম, তো ছেলেকে পুরো খাইয়ে দেবো। তবে ওকে এখন ওই কদিন ধরে ঠান্ডা লাগার কারণে কোনো কিছু খেতেই চাইছে না, যাই খাওয়াবো তাতেই না না বলছে। তো যাই হোক, ওকে যা হোক করে কষ্ট করে খাইয়ে দিলাম। তার কিছুক্ষণ পরেই দেখি বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। তাও আবার দুটো মাছ নিয়ে এসছে। যাই হোক, মাছগুলো আমি ভালোভাবে কেটে নিই, আর এদিকে ছেলে আমাকে দেখতে এসছে যে আমি কি করছি। আর ওর এটা জুজু মনে হয়, তো ওটা দেখছে, আর আমি এদিকে তারপর মাছগুলো কেটে নিচ্ছি। আর মাছটা অনেকটা যেহেতু এনেছে, তো পুরো মাছটা আজকেই হবে না, কিছু ফ্রিজে রেখে দেবো, কাল হবে হয়তো। তো যাই হোক, আমি মাছটা কেটে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার। মাছে না অনেকটা তেলও বেরিয়েছে, তো তেলটাও মা বললো কোনো তরকারিতে বা এমনিও ভাজা করে যেটা খেতে ভালো লাগে সেটাই করা যাবে। তো মাছগুলো ভালোভাবে আমি কেটে নিয়েছি দেখো। এরপর আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে যেহেতু সবজি হয়েছে, তাই মা বলল আজ দুপুরে আর বেশি কিছু করব না, ওই মাছের ঝোল আর দুটো ভাজা করব। তো ওটাই বললো। আর এদিকে আমার মাছ কাটাও হয়ে গেছে, মাছটা রেখেও দিলাম। যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলেছি যে এই মাসে আমাদের বড়সড় পুজো আছে আমাদের গ্রামে, তার জন্য সবাই কাজের তাড়াতাড়ি করছে, কোনো কিছু কাজ বাগিয়ে রাখছে। যেমন আমি আগের দিনে বড়িগুলো করেছিলাম, তো আজকে দীপ্তি আর দিদি দুজন মিলে বড়িগুলো বেটে নিচ্ছে। তো মিক্সিতেই বেটেছিল, তো কারেন্ট চলে যাওয়ার জন্য আর পারেনি, তো তাই শিলেই ভালোভাবে বেটে নিচ্ছে। আর এদিকে মাও বসে পড়েছে কলাইগুলো ভাঙতে, এগুলো হচ্ছে বিড়ি কলাই। তো এগুলো ভাঙতে বসেছে মা। আর এদিকে ভাবলাম ওরা যখন অত কিছু কাজ করছে, চলো আমি তাহলে নিজের ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিই। আর যে বললাম আগের দিনে ভিডিওতে, আমাদের ঘরগুলোতে প্রচণ্ড বালি হয়। এই দেখো আজকেও দেখতে পাচ্ছ প্রচণ্ড বালি। আমাদের বাড়ির রুমগুলো ভালোভাবে যদি